তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে থাকি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে থাকি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছে। যে আসমানের তারকারাজি কেউ যদি হিম্মত করে গণনা করা সম্ভব হবে, জমিনের বালু কণা গণনা করা সম্ভব হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের যে নেয়ামত আমাদেরকে দান করেছেন, ওই নেয়ামতে কখনো গণনা করে শেষ করা যাবে না। এত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। যদি দুনিয়ার গাছপালাকে যদি কলম বানানো হয়, আর ৭ সাগরের পানিকে যদি কালি বানানো হয়, কলম এবং কালি দিয়ে যদি আমার আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত লেখা শুরু করে, তাহলে কলমের কালি শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না? কত নেয়ামত আল্লাহ পাক তাআলা আমাদেরকে দান করেছে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৩১ বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ডাইনে তাকাইবা দেখবা আল্লাহ পাকের নিয়ামত, বামে তাকাইবা আল্লাহ পাকের নিয়ামত, পিছনের দিকে তাকাইবা দেখবা আল্লাহ পাকের নিয়ামত, সামনের দিকে তাকাইবা দেখবা আল্লাহ পাকের নিয়ামত। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের শরীরের ভিতরে যেই নিয়ামত ফিটিং করেছি, ওই শরীরের ভিতরে তাকাইলেই তোমরা দেখতে পাইবা তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। বেশি দূরে আমাদের যাওয়ার প্রয়োজন নয়, নিজের শরীরের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে কত ধরনের নিয়ামত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দুই ধরনের, এক প্রকাশ্য নিয়ামত, আরেকটা হলো অপ্রকাশ্য নিয়ামত। প্রকাশ্য নিয়ামত বলতে আমরা কি বুঝি? যেমন সমুদ্র থেকে আল্লাহ পাক যে মাছ দেন, এই মাছগুলো আমরা খাই, এটা আল্লাহ পাকের একটা প্রকাশ্য নিয়ামত। আর অপ্রকাশ্য নিয়ামত বলতে আমরা কি বুঝি? যে মহাব্বত নিয়ামত নামে একটা মহাব্বত আছে, এই মহাব্বতটা যদি না থাকে তাহলে আমরা সন্তান লালন পালন করতে পারতাম না। যে সন্তান দৈনিক 2 বার 3 বার 5 বার আমাদের শরীরের মধ্যে প্রস্রাব করে, মাঝে মধ্যে পায়খানাও করে, আমরা সন্তানকে মহাব্বত করে, মায়া করে, ভালোবেসে
এই সন্তানকে প্রস্রাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে বুকের ভিতরে আগলে রেখে তাকে চুমু দেই, এই মহাব্বত নামক নিয়ামতটা থাকার কারণেই আমরা সন্তানদেরকে লালন পালন করতে পারি। আর এই মহাব্বত যদি নিয়ামতটা যদি না থাকতো তাহলে আমরা কখনো সন্তানদেরকে লালন পালন করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত নামক নিয়ামতটা দিয়েছেন, কিন্তু এই মহাব্বত নিয়ামতটা আমরা দেখতে পাই না, এটা একটা অপ্রকাশ্য নিয়ামত। তাহলে নিয়ামত হলো দুই ধরনের, একটা হলো প্রকাশ্য নিয়ামত আর একটা হলো অপ্রকাশ্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যত ধরনের নিয়ামত দান করেছেন এগুলোর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি ওই নিয়ামতের শুকর যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়িয়ে দিবেন। যারা নিয়ামত ভোগ করবে, যারা নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর যারা নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকর আদায় যারা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করবে। কেমন কঠিন আযাব? জাহান্নামের সবচেয়ে কম আযাব হবে নবীজির চাচা আবু তালেবের। কেন কম আযাব হবে? কারণ নবীজিকে ছোট্টবেলায় নবীজির চাচা আবু তালেব অনেক লালন পালন করেছিলেন, মহাব্বত করেছিল, ভালোবেসেছিল। সেই খাতিরে আল্লাহ তাআলা তাকে কম আযাব দেওয়া হবে। কেমন কম আযাব? জাহান্নামের সবচেয়ে কম আযাব দিবেন সেটা হলো তাকে এক জোড়া স্যান্ডেল পরানো হবে, জাহান্নামের এক জোড়া স্যান্ডেল। ওই স্যান্ডেলের পাওয়ার কেমন থাকবে? পায়ের ভিতরে স্যান্ডেল থাকবে, মাথা টকবক টকবক করতে থাকবে, শরীরের হাড্ডিগুলো খসে খসে পড়তে থাকবে। নবীজির চাচাকে জিজ্ঞাসা করা হবে যে আপনাকে কেমন লাগছে? তখন তিনি উত্তর দিয়ে বলবেন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে না, কঠিন আযাব আপনাকে দেওয়া হচ্ছে না, জাহান্নামের সবচেয়ে কম আযাব আপনাকে দেওয়া হচ্ছে। কম আযাব এত কঠিন, তাহলে বড় কঠিন আযাব কেমন হবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন আযাব থেকে মুক্ত দান করুক। এজন্য ভাই, যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ এত এত নিয়ামত দান করেছেন, এগুলোর শুকর কিভাবে আদায় করব? তো আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতটা যেই কাজের জন্য দিয়েছেন ওই কাজের ব্যবহার করার দ্বারা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা হয়। আর নিয়ামত পাওয়ার পর নিয়ামতকে অপব্যবহার করার দ্বারা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন, এই জবান দ্বারা আমরা কোরআন পড়ব, এই জবান দ্বারা আমরা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেব, এই জবান দ্বারা আমরা মানুষকে ভালো কথা বলবো। তাহলে ভালো কথা বলার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করা হয়। এর বিপরীতে যদি আমরা এই জবান দ্বারা মিথ্যা বলি, মিথ্যা কথা বলি, মানুষকে গালিগালাজ করি, নিয়ামতের অপব্যবহার করার দ্বারা আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করলাম না। এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় যে দামি নিয়ামত, সবচেয়ে বড় দামি নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক একটা নিয়ামত দৌলত দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যত ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে হলো ঈমান আর আমলের দায়িত্ব দেওয়া হয়েছে। যার ঈমান ঠিক তার আমল ঠিক,
যার ইমান ঠিক নাই তার আমলের কোনো দাম নাই। কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের কথা আগে উল্লেখ করেছেন। ইমান সবার আগে, ইমান অনেক বড় দামি জিনিস। যার ইমান থাকবে, যার ইমান যাররা পরিমাণ থাকবে, তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় 10 দুনিয়া আল্লাহ তাকে দান করবেন। যার যাররা পরিমাণ ইমান থাকবে, যার যাররা পরিমাণ ইমান থাকবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ায় 10 দুনিয়া আল্লাহ পাক তাকে দান করবেন। এজন্য ভাই ইমানটাকে আমার মজবুত করতে হবে, ইমানটাকে আমাকে খাঁটি করতে হবে। যার ইমান ঠিক তার আমল ঠিক, যার ইমান ঠিক নাই তার আমলের কোনো দাম নাই। শরীরের রূহ থাকলে যেমন দেহের দাম পাওয়া যায়, শরীরের রূহ থাকলে যেমন শরীরের সম্মান পাওয়া যায়, রূহ থাকলে যেমন দেহের দাম পাওয়া যায় না। আপনি প্রেসিডেন্ট হন, উপদেষ্টা হন, যাই কিছু হন, শরীরে যতক্ষণ রূহ থাকবে আপনার দেহের দাম থাকবে। রূহ নাই, দেহের কোনো মূল্যায়ন নাই। এই জন্য রূহ থাকলে যেমন দেহের দাম পাওয়া যায়, ঠিক ইমান থাকলে আমলের মূল্যায়ন পাওয়া যায়, আমলের দাম পাওয়া যায়। আপনি আমল অল্প করেন, ইমানটাকে খাঁটি করেন। আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানটাকে তুমি খাঁটি করো, অল্প আমলের নাজাতের জন্য তোমার জন্য যথেষ্ট হবে। এই জন্য আমার আমল অল্প হোক, কিন্তু ইমানটাকে আমার পরিপূর্ণ হলে, ইমানটাকে আমার খাঁটি হলে, তাহলে আমলের দাম আমার কাছে আসবে, আমলের দাম আমি পাওয়া যাব। যারা কাফের, যাদের ইমান নাই, তাদের আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের আমলগুলোকে মরুভূমির মরীচিকার কথা বলা হয়েছে। মরুভূমি বলা হয়, আরব দেশের মরুভূমির ভিতরে যখন মানুষ দাঁড়ায়, দূর থেকে দেখা যায় তার পানির নিশানা পাওয়া যায়, দূর থেকে দেখা যায় পানি আছে, কিন্তু কাছে গেলে কোনো পানির নিশানা পাওয়া যায় না। কাফেরটা মনে করে যে আমরা আমল করতেছি, আমরা আমল করতেছি, তাদের আমল গ্রহণযোগ্য হবে। কিন্তু না না, কারণ তাদের ভিতরে কোনো ঈমান নাই। তাদের ঈমান না থাকার কারণে তাদের আমলগুলো কোনো দাম নাই। এজন্য ভাই ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে আমার খাঁটি করতে হবে। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমানের মতো ছিল, ঈমানের দাবি ছিল, ঈমানটাকে যেভাবে তারা মজবুত করেছিল, সেইভাবে আমাদেরকে ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করতে হবে, ওগো মালিক, আপনি আমার ঈমানের পথে অবিচল রাখবেন, যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমানের পথে অটল ছিল। এজন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া যে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আমাদের মৃত্যু যখন আসবে, মৃত্যু যখন আমাদের পাকড়াও করবে, আল্লাহ যাতে আমাদেরকে ঈমানে মৃত্যু দান করে। এজন্য শিল্পী তিনার কবির ভাষায় শিল্পী তার সুরে বলেন, ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের সাথে দিও আমাকে মরণ। ওগো কাবার মালিক শোনো আর জি আমার, ঈমানের সাথে দিও আমাকে মরণ। রক্তের বিন্দুতে হৃদয়ের সিন্ধুকে ইসলাম করে দিও আমার আপন। ওমরের মতো করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতো। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়। শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ওগো কাবার মালিক শোনো আর জি আমার,
ইমানের সাথে দিও আমাকে মরণ। ও গো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন, তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। বকরের মতো করে ধৈর্য জ্ঞান দিও, সাহাবার মতো দিও শহীদি মরণ। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়। শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ও গো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। ও গো কাবার মালিক শোনো আর জি আমার, ইমানের সাথে দিও আমাকে মরণ। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সর্বদাই আমাদেরকে অটল থাকতে হবে, ইমানের পথে যাতে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দান করে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি নিজের ইমানটাকে খাঁটি করার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমানওয়ালা খাঁটিওয়ালা মুসলমান নিয়ে আমাদেরকে কবরে নেক আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য ইমানের অনেকগুলো ফায়দাও আছে, যেমন ইমানের পার্থিক যেমন কল্যাণ রয়েছে, অপার্থিক কল্যাণও রয়েছে। ইমান দ্বারা মানুষ যেমন পরকালে ফায়দা পায়, ইমান দ্বারা যেমন মানুষ পরকালের লাভবান হয়, সফল হয়, ঠিক তেমনি ভাবে ইমান দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া তো সম্মান, দুনিয়া তো আল্লাহ কামিয়াবি রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা আল্লাহ পাকের দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সাধারণত মানুষ আমরা অনেকেই বলে থাকি যে ঈমান আমল পরে, আগে খেলাফত, আগে দেশ শাসন করতে হবে, দিন প্রতিষ্ঠিত করার লাগে ক্ষমতা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে ঈমান আমল ঠিক হলে তাহলে তোমাদেরকে ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য অনেকগুলো ফায়দা রয়েছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা বানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।